This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অনুপ দত্তের ছবিটা দেখাবো। আমি পিসিআরকে বলবো সেই ছবিটা প্লে করতে টিভি9 বাংলার দর্শকদেরকে একটু বিগ ওয়ালে দেখাতে। তার দৌড় একবার দেখুন। কিন্তু কেন দৌড়াচ্ছেন টিভি9 বাংলার ক্যামেরা দেখে? অনুপ দত্ত এসআই, তার এরকম ভাবে দৌড়ানোর প্রয়োজন কেন পড়লো? ঘনতম সায় তুই বারুদের ফুলকি মুছে দেবে নিষেধের কালিমা রুখে দাঁড়াবা। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই আলোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। আসুন সিজার মন্ডল আমাদের রিপোর্টার সরাসরি আমাদের সঙ্গে রয়েছে। সিজার, কেন তাকে এভাবে টিভি9 বাংলার ক্যামেরা দেখে দৌড়াতে হলো? কেন তাকে এতটা ভয় পেল সে? সাংবাদিকদের ভয় পাচ্ছে সে? একদমই সেটাই কিন্তু আমাদেরও প্রশ্ন যে হঠাৎ করে অনুপ দত্ত, যিনি কলকাতা পুলিশের একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, যার নাম এই সঞ্জয় রায় গ্রেপ্তার হওয়ার পরেই উঠে এসেছিল, তিনি যেভাবে দৌড়লেন, রীতিমতো ভিজে পিচ্ছিল রাস্তার উপর দিয়ে যেভাবে দৌড়লেন, এবং আমরা তাদেরকে বারবার না করি যে তিনি যাতে না দৌড়ন, তার বিপদ হতে পারে এই সম্ভাবনার কথা মাথায় রেখে, কিন্তু সে সব না শুনে তিনি এই রাস্তা দিয়ে দৌড়ে সামনে সেখানে সিআরপিএফের যারা জওয়ানরা ছিলেন তাদেরকে ধাক্কা দিয়ে তিনি ঢুকে যান। কিন্তু কে এই অনুপ দত্ত, সেটাই কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। কারণ কলকাতা পুলিশের বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে এই অনুপ দত্ত পদমর্যাদায় একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এবং কলকাতা পুলিশের 4th ব্যাটালিয়নে তার পোস্টিং। কিন্তু তার আরেকটা পরিচয় আছে, এই সঞ্জয় রায়ের অন্যতম গডফাদার। তিনি পদমর্যাদা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর হলেও যেহেতু তিনি কলকাতা পুলিশের ওয়েলফেয়ার কমিটির অন্যতম সদস্য এবং মাঝারি মাপের নেতা, এবং সর্বোপরি ওয়েলফেয়ার কমিটির প্রথম সারির নেতা তপন মাইতির অনুগামী হিসেবে পরিচিত, সেই কারণে তার পদমর্যাদার বাইরেও ওই সংগঠনের জোরে বাহিনীতে নাকি তার একটা ব্যাপক প্রভাব ছিল, এবং সেই প্রভাবকে কাজে লাগিয়েই গডফাদার হিসেবে এই সঞ্জয় রায়কে অনেক কিছু সুযোগ সুবিধা পাইয়ে দিয়েছে। কি সুযোগ সুবিধা পাইয়ে দিয়েছে এখন সেটাই তো জানার রয়েছে। অবশ্যই সিজার, এই বিষয়টাই তো পরবর্তীতে আমরা তোমার থেকে জানবো, এবং অবশ্যই টিভি9 বাংলার দর্শকদেরকে আপডেট দেবো। অনেক ধন্যবাদ তোমায়। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে 22 তারিখ সুপ্রিম কোর্ট তিলোত্তমার খুন ও ধর্ষণের তদন্তের স্ট্যাটাস রিপোর্ট কিন্তু চেয়েছে সিবিআই এর কাছে। কিন্তু এখন কি প্রশ্ন? এখন প্রশ্ন হলো তদন্ত কোন পথে চলছে এবং তদন্ত কতটা এগিয়েছে। গত কয়েকদিন সিবিআই আরজিকর হাসপাতাল, ধৃত সঞ্জয় রায়ের বাড়ি সহ একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে। জিজ্ঞাসাবাদ করা হয়েছে একাধিক ব্যক্তিকে। তিলোত্তমার বাবা মায়ের সঙ্গেও সিবিআইতে যারা তদন্তকারী রয়েছে তারা দীর্ঘক্ষণ কথা বলেছেন। বাড়ি থেকে সংগ্রহ করা হয়েছে তিলোত্তমার ইলেকট্রনিক্স গ্যাজেট, আর সেখান থেকে কোনো তথ্য প্রমাণ পাওয়া যায় কিনা সেটাও তদন্তকারীদের নজরে রয়েছে। তবে হ্যাঁ, সূত্রের খবর সিবিআই আপাতত ঘটনার রাত থেকে পরের দিন সকালের ঘটনাক্রমের মধ্যে থাকা মিসিং লিঙ্কগুলি ভরাটের চেষ্টা করছে। আরজিকর কাণ্ডের বিচারের দাবি, অপরাধী বা অপরাধীদের শাস্তির দাবিতে গোটা দেশে বিক্ষোভ চলছে। এর মধ্যেই তদন্ত চালিয়ে যাচ্ছে সিবিআই। কলকাতা হাইকোর্ট তদন্তের স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার জন্য 3 সপ্তাহ সময় দিলেও সুপ্রিম কোর্ট 22 তারিখ স্টেটাস রিপোর্ট চেয়েছে। তদন্ত নিয়ে কী রিপোর্ট জমা দেবে সিবিআই তা নিয়ে সব মহলেই আগ্রহ তুঙ্গে। তদন্তকারীরা অনেকের সঙ্গে কথা বলেছেন, তবে সূত্রের খবর এক একজনের কথা নাকি এক রকম। সিবিআই সূত্রে খবর, ঘটনার রাত থেকে পরের দিন পুলিশের দেহ নিয়ে যাওয়া পর্যন্ত পরপর ঘটনাগুলো সাজিয়ে আসল সত্যিটা বোঝার চেষ্টা করছেন তারা। সিবিআই সূত্রে খবর, তাঁরা বোঝার চেষ্টা করছেন কে প্রথম তিলোত্তমার মৃতদেহ দেখতে পান, যিনি প্রথম দেখতে পান তিনি কাকে এবং কখন সেটা জানান, হাসপাতাল কর্তৃপক্ষ কার মুখ থেকে ঘটনার কথা প্রথম জানতে পারেন, পুলিশকে কে প্রথম খবর দেন, দেহ উদ্ধারের পর হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা কী ছিল, দেহ দেখতে পাওয়ার পর কে কে সেমিনার রুমে গিয়েছিলেন। একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে এক রকম প্রতিক্রিয়া ও উত্তর পেয়েছেন সিবিআই এর তদন্তকারীরা, যার ফলে প্রশ্ন এবং উত্তরের মাঝে তৈরি হয়েছে বেশ কিছু ফাঁক, যে ফাঁক ভরাট করাই এখন সবথেকে বড় চ্যালেঞ্জ গোয়েন্দাদের কাছে। তিলোত্তমা খুন ও ধর্ষণ কাণ্ডের প্রথম থেকেই
আর.জি. কর হাসপাতাল কর্তৃপক্ষ, তার অধ্যক্ষ এবং তার ভাইস প্রিন্সিপালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন চিকিৎসকরা, এবং সেই প্রশ্ন উঠেছে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টেও, একই প্রশ্ন সিবিআইয়েরও। এবং সেই কারণেই টানা আর.জি. করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে। তার কারণ ওই দিন তার কি ভূমিকা ছিল, হাসপাতাল কর্তৃপক্ষ তাদের কি ভূমিকা পালন করেছিল, এবং সেই কারণে হাসপাতাল কর্তৃপক্ষের মাথায় বসে থাকা সন্দীপ ঘোষ, তার যারা সহকারী ছিলেন, এরা সবাই কিন্তু এই মুহূর্তে সিবিআই স্ক্যানারে সঞ্জয় রায়ের পাশাপাশি। ইতিমধ্যেই সেদিন রাতে সঞ্জয়ের গতিবিধি প্রকাশ্যে এসেছে। সে কোথায় গিয়েছিল, কার কার সঙ্গে দেখা করেছিল, ইত্যাদি ইত্যাদি। কিন্তু প্রশ্ন, কিসের টানে ঘটনার রাতে সে আবার আর.জি. করে ফিরে গিয়েছিল? কেউ ডেকেছিল? কে সে? কী কারণে ডাকা হয়েছিল সঞ্জয়কে? এই সব প্রশ্নের নির্ভুল উত্তরের খোঁজই চাইছেন তদন্তকারীরা। সিজার মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, তদন্ত চলছে এবং তদন্ত যতই এগোচ্ছে অনেক তথ্য সামনে আসে, সেগুলো তো আমরা আপনাদেরকে জানাচ্ছি এবং তদন্তের উপরে আস্থাও রাখতে হবে। অবশ্যই এই দিকটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, কিন্তু তার পাশাপাশি একদিকে যখন তদন্ত চলছে আর একদিকে ইকুয়ালি সমানভাবে চলছে প্রতিবাদ মিছিল। এর আগে আমরা দেখেছি আমাদের রাজ্যের, আমাদের দেশের বিভিন্ন প্রান্তে কোথাও কর্মবিরতি দেখেছি চিকিৎসকদের, কোথাও আমরা দেখতে পেয়েছি যে 8 থেকে 80 বাড়ির মহিলার থেকে শুরু করে বাড়ির বয়োজ্যেষ্ঠরা প্রত্যেকে পথে নেমে প্রতিবাদ করেছেন। আর আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের সেক্টর 5 এ নজর রাখতে হচ্ছে, কারণ আজকে অফিস পাড়া প্রতিবাদে নেমেছে। আজকে সেক্টর 5 অর্থাৎ অফিস পাড়া এই মুহূর্তে অন্যতম ব্যস্ত সময়, সেখানে দাঁড়িয়ে আজকের এই প্রতিবাদ। সরাসরি আমি স্পটে নজর রাখবো। শর্মিষ্ঠা আমাদের প্রতিনিধি রয়েছেন। শর্মিষ্ঠা, একদম লিমা, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি যে অফিস পাড়া এই মুহূর্তে রীতিমতো নেমে পড়েছে। অফিস পাড়া ইতিমধ্যে নেমে পড়ছে সেক্টর 5, এবং সেখানেও সেই একই ডাক, অফিস পাড়া দিচ্ছে ডাক আর.জি. কর বিচার পাক। এবং সত্যি প্রত্যেকটা অফিস থেকে এখানে তারা প্রতিনিধিরা এসেছেন, এবং সেই প্রতিনিধিরা এসে তারা রীতিমতো বিচারের জন্য চেঁচাচ্ছেন, বিচারের দাবি রাখছেন। এবং এখানকার প্ল্যাকার্ডগুলো সত্যি অন্যরকম প্ল্যাকার্ড দেখা যাচ্ছে, দোষীদের ফাঁসি চাই, সত্যি বড় সিবিআই, এই ধরনের লেখা যেমন রয়েছে। আর আরো একটা মেসেজ দেওয়া হচ্ছে যেটা ভীষণ গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গায়, মহিলাদের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ। Whatever I dress, wherever I go, stop means stop, no means no। এই মুহূর্তে তারা কিন্তু এই ঘটনাটাকে কেন্দ্র করে অফিসে যারা কাজ করেন সেই মহিলারাও কিন্তু নানা রকম বার্তা দিতে চাইছেন। আমি তাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করব, যারা এখানে বিচারের দাবিতে এই মুহূর্তে পথে নেমেছেন, তাদের সঙ্গে কথা বলবো। আপনারা অফিস শেষে আজ বিচার চাইছেন, অফিস শেষে আপনাদের মূলত দাবিটা কি বলতে চাইছেন? আমি ছবিটা দেখাবো শর্মিষ্ঠা, মানে এই ছবিটা দেখাবো আর একটা দর্শকদেরকে এই মুহূর্তে চাইছে এই মুহূর্তে সেক্টর 5 এ যারা তথ্য প্রযুক্তি কর্মীরা রয়েছেন তারা এবার মিছিলে পা মেলাচ্ছেন, যেটা গুরুত্বপূর্ণ। এই অফিস পাড়া যেখানে দাঁড়িয়ে 24 ঘন্টা সব অফিস, কোনো না কোনো অফিস খোলা আছে এবং এখানে ছেলে মেয়ে উভয় নির্বিশেষে কাজ হয়।